আসসালামু আলাইকুম। ইকুইটির চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা একদমই নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর দাঁড়ান, এখানে একটা ট্রেড পেলাম তো, একটু প্রেস করে রাখি। ওকে, আমাকে নিউট্রিয়াস, আমি তো বলি নিউট্রিয়াস করে না নাকি? এটা শিওর শট, মিস হওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, এটা শিওর শট, বেশ টেনশনের কিছু নেই। এই দেখেন, ওই কালারটুকু দেখেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, ওখান থেকে একটু ক্লিক করে নিয়ে নেবেন। এটা উইন দিবে, সে যদি যতই লাফালাফি করে কাপাকাপি করে সে উইন দিবে। তো এটা নিয়ে আমার টেনশন নেই। আমি অন্য একটা পেয়ারে যাই, অন্য যেটা আমি আপনাদের দেখানো। এখন টাইম হচ্ছে কয়টা? টাইম হচ্ছে 7:23। আজকে 21 তারিখ জানুয়ারি মাস। দেখবেন উইন দেয় কিনা। তাই ওর উইন না দিয়ে কোনো উপায় নাই ভাই, ও উইন দিতে হবে। আমি যে জায়গায় ট্রেড নিচ্ছি, কিন্তু আমি আজকে যে জিনিসটা আপনাদের শিখাবো সেই জিনিসটা খুঁজি। ওর উইন দিতে হবে, ও বাঁচতে হলে উইন দিতে হবে। ইউএসডি ডিজেডডি টাইম দেখে নিন কয়টা, 19:24, 19:23 ক্যান্ডেল আমি ট্রেড নিছি। একটু খেয়াল করে দেখবেন যে ওই টাইমে এই ক্যান্ডেল হয়েছে কিনা। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা মার্কেটে হচ্ছে না কেন। মানে মার্কেটে না হলে, আমি ট্রেড না নিয়ে দেখাতে পারলে আমি মজা পাই না। আমার যেটা দেখাতে হবে সেটা হচ্ছে মার্কেটে সেই জিনিসটা ঘটতে হবে, ঘটার পর আমি ট্রেড নেব। আমি প্রফিট করলে সেখান থেকে আমি আলোচনা করব, আমি প্রফিট না করলে সেখান থেকে আমি আলোচনা করব না। যেমন না, এখানে তো হয় নাই, যেখানে হয়েছে এরকম একটা জায়গা, একটা বড় ক্যান্ডেল খুঁজতেছি মার্কেটে, বড়। তাহলে আমি একটা জিনিস শিখাতে পারতাম। না, অন্য কোনো পেয়ারে দেখি। সব পেয়ার তো আমার হাতেই হচ্ছে না। মানে এরকম বড় ক্যান্ডেল লাগবে, নাহলে তো আপনি বুঝতে পারবো না। এরকম বড় ক্যান্ডেল লাগবে, বড় হয় কিন্তু পরবর্তী ক্যান্ডেল তো আবার হয় না। ওই জিনিস শিখাবো না যে জিনিস দিয়ে আমি নিজে পারবো না, এটা হচ্ছে মেইন। ভিডিওতে আপনারা কমেন্ট করেন না, খুব খারাপ, যথেষ্ট খারাপ লোক। লাইক কমেন্ট করতে আপনাদের অনেক কষ্ট, অনেক বেদনা। আমি তো ভাই আপনাদের, এটা যদিও বড় ক্যান্ডেল না, হয় না, তারপর নিলাম। গেলে 200 যাক, বেশি না যাক। যদিও ক্যান্ডেল বেশি বড় না, নিলাম। নিলাম। ট্রেড তো নিতে হবে, বুঝাইতে তো হবে আপনাদেরকে। আমি ওইখানেই ট্রেড নেব, ওইখানেই আমি ভিডিও করব যেখানে আমি নিজে বুঝবো। যেখানে আমি নিজে বুঝবো না সেখানে আমি ভিডিও করব না। এটা হচ্ছে মেইন। ক্যান্ডেলটা শেষ হোক, তারপর আমি সব কিছু বুঝাই দিচ্ছি। যদি উইন না দেয়, ট্রেডিংয়ে কোনো বিশ্বাস নেই। শেষের 1 সেকেন্ডে অনেক কিছু টুস করে উপরে যাবে, শেষ আমি বাস। দেখা যাক কি হয়। উইন দিছে, দেখার কিছু নেই। এইসব ক্যান্ডেল উইন দেওয়ার মতো ক্যান্ডেল। আচ্ছা, এখন এইখানে খেয়াল রাখবেন, ইউএসডি বিডিটি টাইম হচ্ছে 19:28। ইউএসডি বিডিটি আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা মার্কেট মিলাতে পারেন। এই জিনিসটা খেয়াল করেন। আমি কিন্তু কখনোই বলি না যে আজকের তারিখ হচ্ছে, আমি তারিখ বলে দিই। আজকে হচ্ছে 21 তারিখ জানুয়ারি মাসের, টাইম হচ্ছে 7:27। আমি ট্রেড নিছি যে ক্যান্ডেলে, সেটা হচ্ছে এই ক্যান্ডেল 19:24, মানে 7:25 ক্যান্ডেলে আমি ডাউনে ট্রেড প্লেস করছি। এখন আসি আমরা এখানে আমি কেন ডাউনে প্লেস করছি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। একটু আগে আরো একটা ভিডিও বানিয়েছি, তো এখন 2টা ভিডিও, তো এনার্জি লেভেল একটু কমে যাচ্ছে। আচ্ছা,
যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ড দিচ্ছে, এই ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে রেড হবে এমন কিছু নেই, আবার ধরে নিয়ে না গিয়ে যে ডাউন ট্রেন্ড তাই রেড নিচ্ছে, না সেরকমের না। তো ডাউন ট্রেন্ডের আসার পরে, ডাউন ট্রেন্ডে আসার পরে মার্কেট যখন, অথবা আপ ট্রেন্ড, যে কোনো ট্রেন্ড, অথবা মনে করেন কোনো ট্রেন্ডই না, রেঞ্জিং মার্কেট, যাই মনে করেন, যেমন এই যে ক্যান্ডেল চলে রেড হবে, না বলার আগে রেড হওয়া যাচ্ছে, বললে মজা পাইলাম। ক্যান্ডেল বড় হবে, আমি বলবো, টাইনে টাইনে নামবে, তাহলে একটা ফিলিংস লাগতো, ফিলিংস লাগছে, এখন মজা পাইছি, পাই নাই। নেটে যদি প্রবলেম করে আমি নেট চেঞ্জ করে নেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমি এইখানে ট্রেডটা কেন নিছি, এইখানে ট্রেডটা নিছি এই কারণে যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকবে, অথবা মার্কেট যখন ট্রেন্ড ছাড়া থাকবে, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, মার্কেট কোনো উইক ছাড়া বড় ক্যান্ডেল দেয় কিনা। উইক খুবই শর্ট, উইক খুবই শর্ট, উইক খুবই শর্ট, কোনো বড় ক্যান্ডেল মার্কেট দেয় কিনা। দেখছেন, ভবিষ্যৎবাণী মানে বলছে যে এই ক্যান্ডেলটা রেড হবে, ওর রেডে ক্লোজিং দেওয়াই লাগবে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে মার্কেট যখন কোনো উইক ছাড়া, যেমন এক্সাম্পল দিচ্ছি, মার্কেট একটা ক্যান্ডেল দিল, হালকা একটু উইক, হালকা একটু উইক, রেড হোক গ্রিন হোক যা হোক, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল, এটা মনে করি আমি রেড, এইখানে একটাই বুঝাই এটা রেড, না এটা তো রেড হলো না, এটা তো ইউলো হলো। ইউলো রেড তো এক হয় না রে ভাই, কিন্তু ভাই আপনারা তো কমেন্টও করেন না, এটা তো কষ্ট লাগে দাদা। ফ্রি জিনিস পাবলিক এমনিও তেমন করে না, যাই হোক সেটা কোনো দুঃখ না আমার। আচ্ছা, মার্কেট একটা রেড ক্যান্ডেল দিল, যেখানে দেখ তার উইকটা ছোট ছিল, আর এই জায়গাটা মার্কেটের একটা বড় ক্যান্ডেলের এই জায়গাটা একটা লেভেল হিসাবে মার্কেটে কাজ করে, এই জায়গাটা মার্কেটের একটা লেভেল হিসাবে কাজ করে। তো যখন আমি দেখছি এই ক্যান্ডেলটা এইভাবে হয়েছে, তার মানে এইখানে তারা একটা লেভেল হিসাবে কাজ করবে। ওকে ওকে, তো এরপরে যখন মার্কেট, গ্রিন তো এখানে নাই, আচ্ছা আমি এটাই দিই, যখন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এবং এইখানে গিয়ে সে দাঁড়াবার চেষ্টা করবে, তখন আমি ডাউনে প্রেস করব, ক্যান্ডেল নিচের দিকে নামতে বাউন্ড, ক্যান্ডেল নিচের দিকে নামতে বাউন্ড। এটা যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, সেটা এইখানে হোক, সেটা এইখানে হোক, এই যে ক্যান্ডেল নিচের দিকে নামছে দেখাচ্ছি, আমি ট্রেড নিয়ে দেখাইছি। এখন আমরা মার্কেট দেখবো যে আসলে মার্কেটে কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায় এই কাজটা করলে আমরা প্রফিটেবল হতে পারবো, সেটা তো আমাদের জানতে হবে, শুধু ট্রেড জানাতে হবে না, আমাদের প্রফিটেরও একটা বিষয় আছে, সেটাও কিন্তু এটা বুঝতেছি না কেন, বুঝছে এই জিনিসটা চালু করলে না কম্পিউটার স্লো হয়ে যায়। এই জিনিসটা আমি সেদিনকেও দেখছি, আজকে আমার চালু করা ঠিক হয় নাই, কারণ আমার কম্পিউটারের একটা প্রবলেম হয়েছে আজকে। এই জন্য আমি আমার গ্রুপেও পোস্ট দিছিলাম যে কম্পিউটারের এক্সপার্ট কেউ আছে কিনা, আমি পাই নাই। আচ্ছা, ওটা আমি এখানে ইউজ করতেছি না। আচ্ছা, এখন আমরা মার্কেটের কিছু বড় বড় ক্যান্ডেল দেখার চেষ্টা করি। বড় ক্যান্ডেল যেমন সেম জায়গায় সে উপরে উঠছিল, এইখানে আসলে আমরা ডাউনে প্রেস করতাম, আমরা উইন থাকতাম। আচ্ছা, এই মার্কেট তো বিডিটি গেল, আমরা অন্য একটা মার্কেট দেখি, এক মার্কেটের মধ্যে দেখে মজা নেই, তাহলে মনে হয় যেন ওই মার্কেটেই হয় সব কিছু, অন্য মার্কেটে হয় না। আচ্ছা, আমরা ব্যাগে যাই, আমার ক্যান্ডেল দেখলে ট্রেড নিতে ইচ্ছে করবে, তার সাথে আমি ব্যাগে থাকা ভালো। দেখেন, ছোট উইক আছে, বডি কি আর উইক কি, ছোট উইক, ও তার উপরে উঠে নেয়, এইখানে আমরা ট্রেড নিচ্ছি না, কারণ ও তো আগে উপরে উঠতে হবে, ও তো উপরে উঠে নেয়, ও তো এই পর্যন্ত আসতে হবে আমার মাউস বরাবর। আমরা বড় একটা ক্যান্ডেল খুঁজি, আগে দেখি মার্কেট কোথায় কোথায় দিচ্ছে একটা বড় ক্যান্ডেল অভাব নেই, হাজার হাজার বড় ক্যান্ডেলের মিডলগুলো খুব পাওয়ারফুল হয়।
এই একটা বড় ক্যান্ডেল দিছে দেখেন, যখন মার্কেট এইখানে নামছিল না তখন আমরা আপে ট্রেড নিতাম, আমাদের ক্যান্ডেলকে আমরা ধাক্কা দিয়ে ফু দিয়ে উপর দিকে নিতাম। এই যে সেম জায়গায় যখন মার্কেট বড় ক্যান্ডেল দিচ্ছে, যখন একদম তার লাস্ট পয়েন্টে চলে আসবে তখন আমরা আপে দেব, কারণ একটা বড় ক্যান্ডেলের পাশে আর একটা বড় ক্যান্ডেল এসে সে কখনোই তাকে ব্রেকআউট করতে পারে না। এটা হয় না যে তা না, মার্কেটে হয়, খুব কম, রেয়ার। এটা আপনার ভাগ্য খারাপ থাকলে তখন আপনি শেষ। শুধু দেখবেন, ডোজি ফলো করবেন যে ডোজি আছে কিনা আশেপাশে। ডোজি থাকলে নিজেকে নিরাপদ দূরত্বে রাখবেন। ডোজি থেকে যত দূরে যাবেন ততই মঙ্গল, যত দূরে যাবেন ততই মঙ্গল। এছাড়া আপনি এইরকম যদি ক্যান্ডেল পান, দেখেন এই ক্যান্ডেলটা আপনাদের যারা বড় বড় ট্রেডার তাদের ভাষায় বলে মারবুজু। এই মারবুজু তাদের নিয়মে হচ্ছে মারবুজু হলে এখানে ডাউনে যাবে। আর আমার কথা হচ্ছে মারবুজু হোক যে বুঝুই হোক, যখন ক্যান্ডেল এইখানে এতক্ষণ 50% আইসা সে একটা ধাক্কা খাইছে, আমি এখান থেকে ডাউনে দিতাম, তারপরে সে উইন যা করুক সে দিতে হবে। যেমন এই একটা এইখানে মিডলে আসছে, আমি আপে দিতাম, মার্কেট উপরে টান দিয়ে নিয়ে যেত। খুব সহজে ট্রেড করা জাস্ট। দেখেন ট্রেডে সারাদিন মাথা ঘামাবেন, কিছু পাবেন না। আবার 10 মিনিট লজিক সহকারে মাথা কাটাবেন, আপনি প্রফিট নিয়ে করা যাবেন। যদি ট্রেডে প্রফিট না হতো, যদি ট্রেডিং করে প্রফিট না হতো, তাহলে এই যে লোকগুলি এই যে 500 এক একজনে করছে, এই যে ট্রেড নিচ্ছে, এরা তো শুধু নিত না, এর তো মোটামুটি দেখে 500, যদিও আজকের না মনে হয়, মানে একদিনের 500 না, যাই হোক। তো প্রফিট আসে বিদায় মানুষ ট্রেড করে। আর অন্ধের মতো ট্রেড করলে মার্কেটে থেকে আপনি 1 পয়সাও নিতে পারবেন না। জাস্ট আপনাকে মার্কেটে আসতে হবে, মার্কেটে ট্রেডের লজিক বুঝতে হবে। এই দেখেন এই রকমের জায়গা পাইলে আমি কখনোই ছাড়তাম না। এত বড় একটা ক্যান্ডেল, কখনোই একটা ক্যান্ডেল এসে ব্রেকআউট করতে পারবে না। তো ও যত নিচে নামতো আমি শুধু আপেই দিতাম। যাবে কই, মার্কেট আমাকে প্রফিট দিতে হবে যদি আমি লজিকে থাকি। আর আমি যদি লজিক থেকে বের হয়ে যাই, মার্কেট আমাকে কিছুই দিবে না দিবে প্রফিট, না দিবে লস। লস দিবে, সরি, প্রফিট দিবে না, লস দিবে। যেমন সে চলে আসছে এই জায়গা দিয়ে, দেখেন একটা বড় ক্যান্ডেল হয়েছে, সে এইখানে বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু এর স্পিডটা আমি দেখতে পাই না, কারণ আমি আসছি পরে। এই ক্যান্ডেলটা শেষ হোক, দেখেন সে কোথায় টান দেয়। দেখি আমরা, দেখতে তো সমস্যা নেই, শিখতে তো সমস্যা নেই। আমি যেটা বলি মার্কেট সেটা করে কিনা সেটা হচ্ছে আমার মেইন। এই মার্কেটের কখনোই ক্ষমতা নাই যে এইখানে মার্কেট আনবে, এই ক্ষমতা মার্কেট ক্যান্ডেলই শেষ, মার্কেট রাখে না। এই জিনিসগুলো ভাই ধরতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝে ট্রেড নিতে হবে। কখনোই আপনারা লসে পড়বেন না ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই।